দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কঠিন কাজগুলো কিভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে করা যায়। এরকম বেশ কিছু পদ্ধতি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন একটা লোক লোহার রডের উপরে একটা জাস্ট বস্তা সেট করে দিল, এর উপরে একটা তলা ফুটো একটা কয়ডা দিয়ে দিয়েছে। এখন ধানগুলো জাস্ট এর উপর রাখছে, অটোমেটিক বস্তাটা লোড হয়ে যাচ্ছে। এরপরে এই জিনিসটা খুবই সুন্দর লেগেছে, আপনারা বাসায়ও এরকম বানাতে পারবেন। দেখতে পাচ্ছেন বীজ, বিভিন্ন সিমের বীজ বা যে কোনো একটা বীজ যদি আপনি বপন করতে চান তাহলে কিন্তু এরকম একটা জিনিস বানিয়ে নিতে পারবেন অনায়াসে। অনেক অল্প সময়ের মধ্যে অনেক জমিতে কিন্তু বীজ বপন করা যাবে। এরপরে যেটা দেখাবো একটা টেকনিক, মানে শ্রমিকদের টেকনিক। দেখুন, এমন টেকনিকে কিন্তু ওরা এই মাটিগুলো উপরে ছুঁড়ে ফেলছে, যেটা করতে অনেকটা সময় লাগবে সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলে, কিন্তু এরা কিন্তু এই যে ছুঁড়ে মারছে আর যে ডাঁটাটা সেটা কিন্তু ওদের হাতে এসে পড়ছে, আবার মাটিগুলো উপরে চলে যাচ্ছে। এরপরে যেটা দেখাবো, এটা আবিষ্কারটা খুবই ভালো লেগেছে আমার, এটা বুদ্ধি খাটিয়ে করেছে। এই বাঁশের উপরে জাস্ট মালটাগুলো চড়ে দিচ্ছে, বক্সের যে সাইজের বক্সে যে মালটাটা থাকা দরকার সেটা কিন্তু সেখানেই চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন, ছোট মালটা হলে সামনের বক্সে, বড়টা হলে পেছনের বক্সে। এরপরে দেখুন খুব কম সময়ে ট্রাকটা লোড করা হচ্ছে, জাস্ট কয়েকজন মিলে এইটা ট্রাই করছে। এরপরের যে বুদ্ধিটা দেখাবো সেটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার। বোতলের মধ্যে বীজ রাখা আছে, এই বীজগুলো বোতলের মধ্যে একটা ক্যাপাসিটি করে মুখটা লাগানো আছে। এখন জাস্ট সে তুলছে আর ফেলছে, এতে করে কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক জমিতে খুব সহজেই মানে বীজগুলো বপন করতে পারছে। এই জমিটাতে যদি শ্রমিক দিয়ে করতে 24 ঘন্টা সময় লাগতো, তাহলে এই পদ্ধতিতে তিনি কিন্তু মাত্র 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে পুরো জমিতে, যেটা যে কোনো বীজ হতে পারে, সেটা কিন্তু বপন করে ফেলে দেবে। এরপরে যেটা রয়েছে, ধান থেকে যে চিটা, ধানের চিটা মানে ধান থাকে না এরকম ধানগুলো সরাতে জাস্ট এই টেকনিকটা আপনারা দেখে অবলম্বন করতে পারবেন। এরপরে যেটা দেখাবো, এটা খুবই ভালো আবিষ্কার। প্রতিটা আপনারা কিন্তু দেখতে থাকুন, মানে কিভাবে তৈরি করেছে এটা আমি বর্ণনা করতে গেলে অল্প সময়ে বর্ণনা করতে পারবো না। একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু আপনারা এই টেকনিকগুলো সহজেই বাসায় করতে পারবেন। এই জিনিসগুলো করলে কিন্তু আপনাদের হাঁস মুরগিকে অতিরিক্ত খাবারের যে অপচয় সেটা হবে না, তার যতটুকু প্রয়োজন সে ততটুকু নিয়ে কিন্তু এখান থেকে খেতে পারবে। এটা কিন্তু খুবই ভালো একটা আবিষ্কার। এরপরে যেটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু একটা মানে খুবই চিন্তা ভাবনা করে করেছে। এটা একটা ফোল্ডিং, দেখতে পাচ্ছেন ফোল্ডিং সিঁড়ি, এটাকে নিচে নামানো যায়, আবার এটাকে কিন্তু আবার ফোল্ডিং করে দেয়ালের সঙ্গে চিপকে দেওয়া যায়। তার মানে এটা একটু বুদ্ধি খাটিয়ে করেছে, আপনারা ভালোভাবে মনোযোগ সহকারে দেখলে এটা কিন্তু বানাতে পারবেন। এরপরে যেটা রয়েছে, একটা কাজ অনেকটা সময় ধরে করতে হয়, এই কাজগুলো কিন্তু সবাই মিলে এভাবে ঠিক করলে তাহলে কিন্তু খুব সহজেই ধান হোক সরিষা হোক আরামে কিন্তু এটা ছুঁড়ে ফেলা যাবে। এরপরে যেটা টেকনিক রয়েছে, দেখতে পাচ্ছেন একটা ড্রামের নিচের অংশে খুব সুন্দরভাবে কাটছে। কাটার পর এটাতে একটা মানে ফিল্টারের মতো দিল, এখন মুরগির যতটুকু প্রয়োজন খাবার ততটুকু কিন্তু সে নিয়ে খেতে পারবে। সো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজে লাইক দিয়ে বা ফলো করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।